এবারের আমাদের 5 দিনের পশ্চিমাঞ্চল ভ্রমণের তৃতীয় দিনে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম দিন আমরা আমাদের 2 চাকার বাহনে করে কলকাতা থেকে মুকুটমণিপুর পৌঁছে মুকুটমণিপুর সার্কিট ঘুরে দ্বিতীয় দিন সকাল সকাল পুরুলিয়া এসে পৌঁছে অযোধ্যা সার্কিটের বেশ কিছু স্পট ঘুরে হোটেলে ফিরে রেস্ট করেছিলাম। আজ তৃতীয় দিন সকাল সকাল মরুগুমা ভিউ পয়েন্ট ঘুরে এখন চলেছি উসুলডুংরি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মরুগুমা থেকে 25 কিলোমিটার পাহাড়ি গ্রাম্য পথ ধরে আমরা পৌঁছাবো উসুলডুংরি ভিউ পয়েন্টে। তাহলে চলুন পুরো জার্নিটাই আপনাদের সাথে ভাগ করে নিই। সকাল এখন প্রায় 7:45 মতো বাজে। মরুগুমা থেকে বেরিয়ে বেগুনকোদর ও মরুগুমা ড্যামকে পেছনে ফেলে ডান হাতে পিঠিডিরি ফলস ছেড়ে আমরা সোজা এগিয়ে চলেছি সামনের অযোধ্যা হিলটপের দিকে। আগের দিন যেমনটা বলেছিলাম এখনও তাই বলবো, গন্তব্যের থেকেও যে পথ দিয়ে আমরা ছুটে চলেছি এই পথের এই পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে আসতেই হবে এই রাস্তায়। অবশেষে আমরা প্রায় 8:45 নাগাদ এসে পৌঁছালাম উসুলডুংরি ভিউ পয়েন্টে। এই যে এই রাস্তাটা থেকে আসলাম, এসে এই হলো এখানকার ভিউ। এটা উসুলডুংরি ভিউ পয়েন্ট। অপূর্ব অপূর্ব। এবার এখান থেকেই দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, চারিদিকের ভিউটা খুব ভালো পাওয়া যায়। এবার আমরা ওখানটাতেই যাব। এই যে এখানে একটা বসার জায়গা মতনও করার আছে, এখানে এসে পরিবেশের মাঝে বেশ কিছুটা সময় কাটাতে চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন। সত্যি বলতে এখানে এসে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। না জানি কত দিন, কত কাল, কত বছর প্রাণ ভরে একদম নির্ভুল নির্ভেজাল নিঃশ্বাস নেওয়া হয় না। অসম্ভব অসম্ভব মানসিক শারীরিক তৃপ্তি পাওয়া যাচ্ছে। প্রায় 3 তলা বাড়ির সমান এই ওয়াচ টাওয়ারটাতে উঠলাম। তবে এখানে ছোট্ট করে একটু বলে রাখি, এই ওয়াচ টাওয়ারে ওঠার যে সিঁড়িগুলো এগুলো কিন্তু খুব একটা বেশি খাড়া নয়, বেশ ছোট ছোট স্টেপই আছে। ফলে আপনারা যদি এখানে আসতে চান খুব একটা কষ্ট হবে না বলেই মনে হয়। আর এখানে এসে কি দেখবেন, এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের পুরো 360 ডিগ্রি ভিউটা পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর। মাঝে মাঝে পাহাড়ে কিছু ছোট ছোট বাড়িঘর কোথাও কোথাও দেখা যাচ্ছে, যা এই পাহাড়ের এবং তার আশেপাশের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এত হাওয়া বইছে, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। এত গরমে পুরো এপ্রিল মাসে আসাতেও কিন্তু সামান্যটুকু কষ্ট আমাদের হয়নি। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এখন সময় হয়ে গেছে এই জায়গাটাকে বিদায় জানানোর। এই পুরুলিয়া ভ্রমণে এসে মরুগুমা ভিউ পয়েন্ট আর এই উসুলডুংরি ভিউ পয়েন্টে এসে পুরো পয়সা উসুল হয়ে গেল। উসুলডুংরি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে প্রায় 9 কিলোমিটার পথ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলেছি এখন অযোধ্যা পাহাড়ের হেয়ারপিন বেল্ট ভিউ পয়েন্ট দেখতে। এখানে রাস্তার কার্ভগুলো দেখে বোঝাই যাচ্ছে যে সামনেই হেয়ারপিন বেল্টগুলো রয়েছে। এই যে এটা হেয়ারপিন বেল্ট ভিউ পয়েন্ট। ওই যে সামনে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তাটা, ওইটাই হেয়ারপিন বেল্ট। রাস্তাটা দেখতে চুলের পিনের আকারের মতো নেই।
তবে আমাদের এখানে এসে মনে হচ্ছে আরও একটু এগিয়ে গেলে হয়তো ভিউটা আরও বেশি ভালো পাওয়া যাবে, তাই আরও কিছুটা পথ এগোতে থাকলাম। এই যে সামনে এটাই হলো সেই হেয়ারপিনটা, এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে। আর ওই পেছনে দেখা যাচ্ছে পাহাড়, আর এই যে যেখান থেকে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আরও একটু উপরে উঠলে টোটাল 3টে একসাথে এই হেয়ারপিনগুলো দেখা যায়। এই হেয়ারপিন বেল্ট রাস্তা ধরে এখন আমরা যাব পরিচালক সত্যজিৎ রায় নির্মিত হীরক রাজার দেশের শুটিং স্পট জয়চণ্ডী পাহাড়ে। তবে তার আগে ঘুরে দেখে নেব এই অযোধ্যা সার্কিটেরই গোরগাবুরু পাহাড়। সুন্দর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা চলেছি আঁকাবাঁকা পথ ধরে আখ ক্ষেতের মাছ দিয়ে, আর ডান পাশ দিয়ে আমাদের যাত্রার সাক্ষী ওই দূরে গোরগাবুরু পাহাড়। মাথা উঁচিয়ে সে যেন দাঁড়িয়ে আছে। এই গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো 2221 ফুট। এই গোরগাবুরু পাহাড়ে আপনারা চাইলে ট্রেক করেও উঠতে পারেন। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এমন ফ্রেশ আখের রস দেখে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, কারণ একদিকে ওই যে পাহাড়, আর পাহাড়ের ঠিক সামনেই রাস্তার দুই পাশ ধরে রয়েছে আখের ক্ষেত। আর সেই আখের ক্ষেতের সামনে দাঁড়িয়ে আখের রস খাওয়ার যে সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এক গ্লাস। পেছনে এই পাহাড়, পাশে আখের ক্ষেত, আর হাতে আখের রস। দারুণ। এবারে বলি কিভাবে আসবেন। হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে যেতে হবে পুরুলিয়া বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি বুক করেও সোজা অযোধ্যা পাহাড় যেতে পারেন, অথবা বাসেও যেতে পারেন অযোধ্যা পাহাড়। কলকাতা থেকে পুরুলিয়া আসার ট্রেনের নাম, নাম্বার এবং সময় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া ধর্মতলা থেকে প্রতিদিন বেশ কিছু বাস আছে পুরুলিয়া আসার জন্য। আর চাইলে আপনারা অবশ্যই দুর্গাপুর হয়েও এই পুরুলিয়া বাই রোড নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়িতে আসতে পারেন। গাড়িতে করে আসলে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। এবারের মতো পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের ভ্রমণ তবে এখানেই শেষ হলো। তবে এখানে ছোট্ট করে বলে রাখি, আমরা 1.5 দিনে বেশ কতগুলো স্পট কভার করা সত্ত্বেও যদি ভালোভাবে এই অযোধ্যা সার্কিট ঘোরা যায় তবে কম বেশি 3 থেকে 4 দিন হাতে সময় প্রয়োজন। কারণ এতগুলো স্পট আছে যা হয়তো সবগুলো একসাথে দেখা ওই 1.5 দিন বা 2 দিনে দেখা সম্ভব হবে না। দেখা হচ্ছে তবে পরবর্তী পর্বে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের সাথে। আর আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।